এই যে কন্ট্রোভার্সি যে ইন্ডিয়াতে বাংলাদেশ খেলতে আসবে না, বাংলাদেশ টিম তারা পাঠাবে না, এই কন্ট্রোভার্সি চলছে বিভিন্ন ইউটিউব চ্যানেল, নিউজ চ্যানেলে এটা ছড়িয়ে গেছে, ইন্ডিয়াতে বলুন বাংলাদেশে বলুন, তো একটা চলছেই। কিন্তু বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী বা বাংলাদেশের সরকার বা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের স্টেটমেন্টগুলো যদি আপনারা ভালো করে ফলো করেন তাহলে বুঝতে পারবেন তারা কোনো জায়গায় একটা কিন্তু সুযোগ খুঁজছিল, যে ইন্ডিয়া কোনো একটা ভুল করুক সেটা নিয়ে আমরা পলিটিক্স করব, সামনে ভোট আছে সেটাকে আমরা কাজে লাগাবো। তারা কিন্তু সাকসেস। এই পলিটিক্স করতে গিয়ে তারা বাংলাদেশের ক্রিকেটটাকে বলি দিচ্ছে, বলি। আর সেটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা বুঝতে পারছে। যেই মুস্তাফিজুরকে নিয়ে এত কন্ট্রোভার্সি, সেই মুস্তাফিজুর একটা স্টেটমেন্ট আমি দেখলাম, আমি স্ক্রিনে দিয়েছি, আপনারা দেখুন। মুস্তাফিজুর নিজে বলছে যে কিছু মানুষ বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংস করতে চায়, ক্রিকেটটাকে নিয়ে রাজনীতি করছে। তার মানে মুস্তাফিজুর নিজে টি-20 বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে আসতে চায়, সে নিজে আইপিএল খেলতে চায়। কারণ সে জানে যে সে 2016 সাল থেকে আইপিএল খেলছে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার মানুষ কোনো দিন বাংলাদেশি ক্রিকেটারদের সাথে বাজে ব্যবহার করেনি, উল্টো তাকে ছোট ভাই হিসেবে ভালোবাসা দিয়েছে, স্নেহ দিয়েছে ইন্ডিয়ান ক্রিকেটাররা, ইন্ডিয়ান সরকার, ইন্ডিয়ান পাবলিক। সেটা কিন্তু সে জানে, ফিল করতে পারছে। কোথাও গিয়ে সে একটা মুখ খুলতে পারছে না যে তাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, ক্রিকেট নিয়ে রাজনীতি করা হচ্ছে, তার সাহস নেই। কিন্তু অবশেষে মুস্তাফিজুর বলেই বসলেন যে বাংলাদেশের কিছু মানুষ ক্রিকেট নিয়ে রাজনীতি করছে। শুধু বাংলাদেশের ক্রিকেট নিয়ে রাজনীতি নয়, বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলা নিয়ে, বাংলাদেশের আইপিএল খেলা নিয়ে এই সরকার এমন একটা কিছু করতে চলেছে যেখানে আগামী দিন বাংলাদেশের কোনো ক্রিকেটাররা ইন্ডিয়ায় আসতে পারবে না, ইন্ডিয়ায় আইপিএল খেলতে পারবে না। সেই ব্যবস্থা কিন্তু এই সরকার করে দিয়ে যাচ্ছে। সেই ভয়ে, সেই আতঙ্কে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু প্রতিবাদ শুরু করেছে। কিছুদিন আগেই দেখবেন বাংলাদেশের ক্রিকেটাররা একটা প্রেস কনফারেন্স করেছিল, সেখানেও তারা বলেছিল যে ক্রিকেটের থেকে রাজনীতিটাকে সরিয়ে রাখা হোক, কারণ ক্রিকেটের রাজনীতি করতে গেলে বাংলাদেশের ক্রিকেটারদেরই লস। তারা বলেছে সেই স্টেটমেন্টে, তারা বলেছে যে আমরা কেন টি-20 মতন বিশ্বকাপের মতন একটা খেলা আমরা কেন খেলতে যাব না। প্রত্যেকটা ক্রিকেটারের স্বপ্ন থাকে এরকম একটা বড় স্টেজে ক্রিকেট খেলবে বা বড় স্টেজে টুর্নামেন্ট খেলবে। তো সেখানে তারা কেন বঞ্চিত হবে, কেন ক্রিকেটের মধ্যে রাজনীতি করা হচ্ছে। ইন্ডিয়ার সাথে যেটা চলছে বাংলাদেশ সরকার বুঝবে, বাংলাদেশের ক্রিকেট বোর্ড বুঝবে, তারা তাদের খেলার ব্যবস্থা করবে। বাংলাদেশের ক্রিকেটাররা কেন এরকম টুর্নামেন্ট থেকে বঞ্চিত হবে, তো এই প্রতিবাদ কিন্তু তারা অলরেডি শুরু করেছে। কিছুদিন আগে থেকেই তারা ফেসবুক, টুইটারে প্রতিবাদ করছিল, এখন আর দেখছে হাতের বাইরে, নাগালের বাইরে চলে যাচ্ছে। সেই জন্য তারা এখন মুখ খুলতে শুরু করেছে, মিডিয়ার সামনে কিন্তু তারা স্টেটমেন্ট দিতে শুরু করেছে। শুধু বাংলাদেশের বর্তমান ক্রিকেটাররা নয়, এক্স ক্রিকেটাররাও যারা ক্রিকেটটাকে ভালোবাসে তারাও প্রতিবাদ শুরু করেছে। তামিম ইকবাল কিছুদিন আগেই বলেছে যে আমি যদি ক্রিকেট বোর্ডের সভাপতি হতাম তাহলে কিন্তু আমি ইন্ডিয়াতে বাংলাদেশ টিম পাঠাতাম। কেন তামিম ইকবাল এটা বলছেন, তিনি জানেন বাংলাদেশের সাথে কোনো দিন ইন্ডিয়া দুর্ব্যবহার করেনি, এটা জাস্ট একটা পলিটিক্স। বাংলাদেশের বর্তমান সরকার, বাংলাদেশের কিছু মানুষ এই সুযোগটা জাস্ট খুঁজছিল যে কোনো একটা ক্লু পাবো, সেটা নিয়ে রাজনীতি করব, তাতে ক্রিকেটটা চলে যাক, ক্রিকেটটা ধ্বংস হয়ে যাক। তো সেটাই কিন্তু চলছে। এইভাবে চলতে থাকলে কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু পুরো মুছে যাবে, তাদের ভবিষ্যৎ কিন্তু বিপন্ন। তারা কিন্তু ইন্ডিয়া আর কোনো দিন খেলতে আসতে পারবে না। ইন্ডিয়া সরকার, ইন্ডিয়ান পাবলিক বা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এখনও নরমভাবে কথা বলছে, এখনও কিন্তু তারা নরমে নরমে চালিয়ে যাচ্ছে। ইন্ডিয়ান পাবলিক বা ইন্ডিয়ান সরকার যদি বেঁকে বসে তখন কিন্তু এই বাংলাদেশের খবর আছে, তখন কিন্তু এদের একটা আলাদা ব্যবস্থা করতে হবে। এখনও কিন্তু ইন্ডিয়ান সরকার আইসিসির হাতে ছেড়ে দিয়েছে, আইসিসি যা সিদ্ধান্ত নেবে সেটাই কিন্তু চূড়ান্ত বলে গ্রহণ করা হবে। কিন্তু আইসিসির উপর কোনো প্রেশার বিসিসিআই এখন পর্যন্ত দেয়নি বা দেবেও না। বিসিসিআইও চায় যে এই বাংলাদেশ আমাদের ছোট ভাই, যাদের আমরা 20 বছর ধরে আমাদের দেশে খেলাচ্ছি বা তাদের দেশে আমরা খেলতে যাচ্ছি, সেই সম্পর্কটা নষ্ট হোক। ইন্ডিয়ান সরকার, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড চায় না যে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হোক, কিন্তু বাংলাদেশের যেসব পলিটিক্যাল নেতা আছে বা যেগুলো সরকারে আছে সেইগুলো কিন্তু ক্রিকেটটাকে দিয়ে একটা পলিটিক্স চালাচ্ছে। তারা চাইছে ক্রিকেট ধ্বংস হয়ে যাক, চলে যাক, আমরা আমাদের রাজনীতিটা করব। এই সুযোগেই তারা ছিল।
তো মুস্তাফিজুরকে নিয়ে এত কন্ট্রোভার্সি, মুস্তাফিজুর স্টেটমেন্ট দিয়েছে, বাংলাদেশের ক্রিকেটাররা স্টেটমেন্ট দিয়েছে, এখন কিন্তু অশান্তিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ সরকার, ইন্ডিয়ান সরকারের মধ্যে নেই। এখন হচ্ছে বাংলাদেশ ক্রিকেটারদের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অশান্তি, বাংলাদেশ ক্রিকেটারের সাথে বাংলাদেশ সরকারের অশান্তি। এর আগুন অনেক দূর অবধি যাবে। আমি বলে দিচ্ছি, বাংলাদেশের ক্রিকেটাররা একসময় রাস্তায় নামবে, ধর্নায় নামবে, মিলিয়ে নেবেন আমার এই কথা। তো সবাই ভালো থাকবেন।